চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি দেখাবো কয়হস্যি কি এবং কয়দীর্ঘী কি এর ব্যবহারিক পার্থক্য। কয়হস্যি কি এবং কয়দীর্ঘী কি এই শব্দ দুটো জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয়। এখন আমাদের জানতে হবে কোন ধরনের জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি এবং কোন ধরনের জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়দীর্ঘী কি ব্যবহার হয়। আমরা বেশ কিছু জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করি যে জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ অথবা না এইটুকু দিয়ে সম্ভব হয়। আমরা বেশ কিছু জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করি যে সকল বাক্যগুলোর উত্তর হ্যাঁ অথবা না বললেই সম্পন্ন হয়। যেমন লক্ষ্য করো, পৃথিবী কি একটি গ্রহ? এটা একটা জিজ্ঞাসাসূচক বাক্য। এই জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি লাগবে, কারণ পৃথিবী কি একটি গ্রহ এই জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ। কি বুঝলে যে কি এই যে জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে দরকার লেগেছে, এই জিজ্ঞাসাসূচক বাক্যতে উত্তর হ্যাঁ, অর্থাৎ যে জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ সেই জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে যে কি আসে সেটা কয়হস্যি। নেক্সট, চাঁদ কি একটি উপগ্রহ? এটা একটা জিজ্ঞাসাসূচক বাক্য। এই জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে যে কি শব্দের ব্যবহার হয়েছে সেটা কয়হস্যি কি এবং এর উত্তর হ্যাঁ। আবার লক্ষ্য করো, তৃতীয়, মানুষ কি স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী প্রাণী, মানুষ কি স্তন্যপায়ী প্রাণী? এর উত্তর হ্যাঁ। তাহলে যে জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি দরকার হচ্ছে তার উত্তর হ্যাঁ, বা যে জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি দরকার হচ্ছে তার উত্তর হ্যাঁ, বা যে জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি দরকার হচ্ছে তার উত্তর হ্যাঁ, অথবা না, অথবা নাও হতে পারে। যেমন সিংহ কি গৃহপালিত প্রাণী? উত্তর না। 30 দিনে কি 1 সপ্তাহ হয়? উত্তর না। আবার 7 দিনে কি 1 সপ্তাহ হয়? উত্তর হ্যাঁ। তাহলে এই সকল জিজ্ঞাসাসূচক বাক্য এবং এই সকল জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে তার উত্তর কখনো হ্যাঁ হয়েছে, কখনো বা না অথবা হ্যাঁ হচ্ছে। অর্থাৎ যে সকল জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে হ্যাঁ বা না এইটুকু দিয়ে উত্তর তৈরি করা সম্ভব, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যতে কি বলতে কয়হস্যি কি। যে সকল জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে তার উত্তর হ্যাঁ বা না দিয়েই সম্ভব, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যতে কি বললে কয়হস্যি কি। তবে সব জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয়হস্যি কি দরকার হয় না। বেশ কিছু জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করা হয় যেখানে কয়দীর্ঘী কি ব্যবহার হয়। এখন যে সমস্ত জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ বা না এই শব্দ দিয়ে সম্পন্ন করা যায় না, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যতে কি বলতে কয়দীর্ঘী কি ব্যবহার হয়। লক্ষ্য করি, তোমার নাম কি? এই প্রশ্নটার যে উত্তর সেটা হ্যাঁ অথবা না এই শব্দ দিয়ে এই প্রশ্নের উত্তর হয় না। অর্থাৎ তোমার নাম কি এই প্রশ্ন যদি কেউ করে তখন নিজের নাম বলতে হয়। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তাহলে আমাকে বলতে হবে আমার নাম প্রণব সেন। যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে তৈরি করা সম্ভব নয়, যখন কোনো প্রশ্নের উত্তর কোনো নতুন কথা দিয়ে বলতে হয়, তখন সেখানে কয়দীর্ঘী ব্যবহার করতে হয়। এখন তুমি কি পড়ছো? এই যে প্রশ্ন, এখানে আছে কয়দীর্ঘী। এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এইটুকু দিয়ে সম্পন্ন করা যাবে না, এখানে নতুন একটা শব্দ আনতে হবে। এখন তুমি কি পড়ছো এ কথা আমি যাকে জিজ্ঞাসা করবো, এই প্রশ্নটা যাকে করবো তাকে বলতে হবে সে যেটা পড়ছে সেটা, হয় ইংরেজি পড়ছে, না হয় অঙ্ক, না হয় ভূগোল, সে যেটা পড়ছে সেটা বলবে। হ্যাঁ বা না এ কথা বললে কিন্তু উত্তরটা অপ্রাসঙ্গিক হয়। অর্থাৎ এই যে কয়দীর্ঘী কি এটা ব্যবহার করার কারণে তাকে কোনো একটা শব্দ দিয়ে এই প্রশ্নের উত্তরকে সম্পন্ন করতে হবে। সে কি খাবার খেয়েছিল? সে কি খাবার খেয়েছিল? ভাত বা রুটি বা কিছু। হ্যাঁ বা না দেয়া যাবে না। সে কি খাবার খেয়েছিল? ব্রেকফাস্ট। সে কি খাবার খেয়েছিল? লাঞ্চ। সে কি খাবার খেয়েছিল? সাপার। সে কি খাবার খেয়েছিল? ডিনার। একটা কিছু বলতে হবে, তাহলে এই কি ব্যবহারটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ কি বাক্যতে আসে সেই ধরনের জিজ্ঞাসাসূচক বাক্যতে আসে যে ধরনের জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর কোনো শব্দ দিয়ে সম্পন্ন করতে হয়। তুমি কি পড়ছো? তাকে বলতে হবে সে কি পড়ছে।
তুমি কি লিখেছো তাকে বলতে হবে সে কি লিখেছে। ইংরাজি লিখতে বলবে ইংরাজি লিখেছি, বাংলা লিখতে বলবে বাংলা লিখেছি, সংস্কৃত লিখবে সংস্কৃত লিখেছি, যা লিখবে সেটা তাকে বলতে হবে। এর উত্তর যদি হ্যাঁ বসাই বা না বসাই উত্তরটা হবে না, যেহেতু কয় দীর্ঘ কি রয়েছে। অর্থাৎ কয় হস্যি কি এবং কয় দীর্ঘ কি পার্থক্য ছোট্ট করে বলি। কয় হস্যি কি বাক্যতে থাকবে যে বাক্যতে, সেই বাক্যের উত্তর হবে হ্যাঁ বা না। আর কয় দীর্ঘ কি সেই ধরনের জিজ্ঞাসা বাক্যতে থাকবে যে বাক্যের উত্তর নতুন কোনো শব্দ দিয়ে উত্তরকে সম্পন্ন করতে হবে। এখন আমরা দেখব যে সকল জিজ্ঞাসাসূচক বাক্যতে কয় হস্যি কি থাকে, কয় হস্যি কি থাকে, কয় হস্যি কি থাকে, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যগুলো বাংলা থেকে ইংরাজি করতে গেলে কেমন ভাবে তার গঠন হয়। তুমি কি ছাত্র বা ছাত্রী, সে কি অসুস্থ ছিল। এই যে জিজ্ঞাসাসূচক বাক্য, লক্ষ্য করো এই জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তরগুলো হ্যাঁ বা না যে কোনো একটা দিয়ে শব্দ ব্যবহার করলেই এর উত্তর সম্পন্ন হয়। তাই এই সকল কি ব্যবহারের জন্য কখনো হোয়াট আসবে না, হোয়াট আসবে না। কি দিয়ে যে সকল জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি হয় সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যতে শুধুমাত্র কর্তার আগে ভার্ব, কর্তার আগে ভার্ব, কর্তার আগে ভার্ব, এই যে একই জিনিস কর্তার আগে ভার্ব বসালে বাক্যটা জিজ্ঞাসাসূচক হয়ে যাবে। এই সকল কি যে সকল কি কয়েছে কি, এই কি শব্দের জন্য WH ওয়ার্ড হোয়াট আসে না, শুধুমাত্র কর্তার আগে ভার্বকে বসালেই বাক্যটা জিজ্ঞাসাসূচক হয়ে যায়। যেমন তুমি কি ছাত্র বা ছাত্রী, আর ইউ এ স্টুডেন্ট। সে কি অসুস্থ ছিল, ওয়াজ হি বা শি ইল। তোমার কি পড়ার ঘর আছে, হ্যাভ ইউ এ স্টাডি রুম। দেখো শুধুমাত্র কর্তার আগে ভার্ব বসছে, কর্তার আগে ভার্ব বসছে। তুমি কি অঙ্কটি করতে পারো, ক্যান ইউ ডু দ্য সাম, কর্তার আগে ভার্ব বসছে। তুমি কি কলকাতায় থাকো, ডু ইউ লিভ ইন কলকাতা। অর্থাৎ কি কানে আসলে তুমি WH ওয়ার্ড হোয়াটের কথা ভাববে তা কিন্তু নয়। এখন তুমি ভাববে যে কি কানে আসছে সেই কির উত্তরটা হ্যাঁ বা না দিয়ে হচ্ছে কিনা, যদি তা হয় তাহলে সেখানে হোয়াট আসবে না, কর্তার আগে ভার্ব বসালে বাক্য জিজ্ঞাসাসূচক হয়ে যায়। এখন আমরা দেখব যে সকল জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে কয় দীর্ঘ কি আসে, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যকে ইংরেজি লিখতে গেলে কোন শব্দটা ব্যবহার হবে। কয় দীর্ঘ কি যার ইংরাজি হোয়াট, এই কয় দীর্ঘ কি এইটার ইংরাজি হচ্ছে হোয়াট, কয় দীর্ঘ কি এইটার ইংরাজি হচ্ছে হোয়াট, কয় দীর্ঘ কি এটার ইংরাজি হচ্ছে হোয়াট। তাই সহজভাবে মনে রাখতে হবে কি যদি আসে জিজ্ঞাসাসূচক বাক্যতে সেখানে হোয়াট আসবে ইংরাজি বাক্য তৈরি করার ক্ষেত্রে। তাই এখানে যে সকল বাক্যগুলোতে কয় দীর্ঘ কি আছে, যে সকল বাক্যগুলিতে কয় দীর্ঘ কি আছে সেই সকল বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে গেলে বারবার হোয়াট এসেছে। তোমার নাম কি, এই যে কি তার জন্য এই প্রশ্নের উত্তরটা বলতে হবে তোমার নাম কি। সেই জন্য এই বাংলা বাক্যের ইংরাজি ট্রান্সলেশন হবে হোয়াট ইজ ইউর নেম। তুমি কি করো, এই যে একটা প্রশ্ন কি এসে গেছে, তুমি কি করো, এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে কিছু কিছু বলা সম্ভব নয়। তুমি কি করো তাকে বলতে হবে। আপনি যদি আমাকে কেউ প্রশ্ন করে যে প্রণব তুমি কি করো, আমি বলবো আমি একটি ভিডিও তুলছি, হ্যাঁ বা না এক্ষেত্রে বলা যাবে না। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, হোয়াট এসেছে কি আছে তার জন্য। তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট। এখন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আসছে কয় দীর্ঘ কি আছে বলে। তারা কি খাবার খেয়েছিল, তারা কি খাবার খেয়েছিল, এখানে তা না বলে তারা কি খাবার খেয়েছিল, তারা কি খাবার খেয়েছিল, লাঞ্চ বা সাপার বা ডিনার যাই হোক বা অন্য কোনো কিছু খাবার,
নিউট্রিশিয়াস ফুড হোক বা কোনো খাবার হোক, তারা কি খাবার খেয়েছিল? হোয়াট ফুড ডিড দে টেক? এখানে কয় দীর্ঘ কি আছে বলে হোয়াট আসলো। তাহলে সব শেষে আমরা কি মনে রাখবো? যে সকল জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়ে সম্ভব, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যগুলোতে কয় হস্যি কি আসবে। আর যে সকল জিজ্ঞাসাসূচক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা সম্ভব নয়, তোমাকে কোনো নতুন শব্দ দিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, তখন কয় দীর্ঘ কি আসবে। যে সকল বাংলা বাক্যগুলোতে কি আসবে, কয় হস্যি কি, সেই সকল বাংলা বাক্যগুলোতে ইংরাজিতে লিখতে গেলে হোয়াট আসবে না। কিন্তু যে সকল জিজ্ঞাসাসূচক বাক্যগুলোতে কয় দীর্ঘ কি আছে, সেই সকল জিজ্ঞাসাসূচক বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে গেলে হোয়াট আসবে। কিন্তু দেখো, যে কোনো জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলেই কর্তার আগে ক্রিয়া থাকে, কর্তার আগে ক্রিয়া থাকে, কর্তার আগে ক্রিয়া থাকে। তুমি যদি হোয়াটকে বন্ধ করে দাও, মানে ডব্লিউএইচ ওয়ার্ডকে তুলে দাও, তাহলে বাক্য হচ্ছে ইজ ইউর নেম, ডু ইউ ডু, ডিড ইউ রাইট। এই যে বাক্যগুলো আছে, তুমি দেখো কর্তার আগে ভার্ব বসছে, কর্তার আগে ভার্ব বসছে, কর্তার আগে ভার্ব বসছে। এই আগে যে একটু আগে যে দেখালাম কয় হস্যি কি, সেক্ষেত্রেও কিন্তু জিজ্ঞাসাসূচক বাক্যতে কর্তার আগে ভার্ব এসছে। অর্থাৎ যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসাসূচক বাক্য তৈরি করতে গেলে একটাই বৈশিষ্ট্য, কর্তার আগে ভার্ব আসবে। এবং সেই ভার্বটা হয় ভার্ব 1 নতুবা ভার্ব 2, মানে হয় প্রেজেন্ট রূপ না হয় পাস্ট রূপ। যে কোনো একটা রূপ কর্তার আগে থাকবে টেন্স অনুযায়ী। পরবর্তী ভিডিওগুলো ফলো করো, এই ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশন আমি দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাকে পাঠিও। আমি যথাসাধ্য চেষ্টা করব